হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী আজ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি করতে চলেছি আমার চুলের কালার। সো আশা করি তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো সেটা অলরেডি। তো তাও আমি বলে দিই, লাস্ট টাইম আমি কালার করেছিলাম কিছুদিন আগে, আমি একটা ভিডিওস দিয়েছিলাম অলরেডি, মেবি পুজোর আগে বা এরকম হবে, কয়েক মাস আগে। অ্যান্ড দেখতে পাচ্ছ সেই কালারটা কিন্তু হালকা হালকা, আমি পুরো চুলে করিনি, সামনের দিকটা করেছিলাম, হালকা হালকা রয়েছে। আর আমি লাস্ট টাইম যে কালারটা করেছিলাম সেটা হচ্ছে বি ব্ল্যান্ডের চেরি রেড কালারটা করেছিলাম, বাট কালারটা তখন কিন্তু যথেষ্ট ভালো এসেছিলো, এখন ফেড হয়ে গেছে। তোমরা যদি আমার আগের ভিডিওস দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে কালারটা কত সুন্দর এসেছিলো। বাট দিস টাইম আই এম গোয়িং টু ডু দিস ওয়ান, অ্যান্ড দিস ইজ ফ্রম স্ট্রিক্স ক্রিম হেয়ার কালার। আর এটা শেড হচ্ছে 7.3 গোল্ডেন ব্লন্ড। সো এরকম কালার তো হবে না, আমি অ্যাকচুয়ালি যেই কালার করি তার থেকে একটু লাইট কালার নিই, তাহলে কি হয়, কালার তো এরকম আসবে না, অবভিয়াসলি এরকম আসবে না, এর থেকে কম কালার আসবে, তাহলে কি কালারটা একটু ঠিকঠাক আসে। যদি আমি ব্রাউন নিই সেটার কিছু বোঝাই যাবে না, সেটা একদম ব্ল্যাকই হয়ে যাবে। ওই জন্য আমি একটু, যদি ব্রাউন করতে চাই একটু ব্লন্ড টাইপের কালার নিই, তাহলে সেটা একটু হালকা হালকা যাতে ব্রাউন হয়। সো আগে বলে দিই, এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, অ্যান্ড এটার প্রাইস নিয়েছে 70 এরকমই হবে অফারে। আর এটা 3টে সাইজ ছিল, এটা হচ্ছে মিডিয়াম সাইজটা। অ্যান্ড আমার চুল যেহেতু ছোটো, খুব একটা বেশি বড় চুল না, তাই জন্য আমি বড় সাইজটা নিয়ে নিই, ছোটোটাই মিডিয়ামটা নিয়েছি। এর থেকে একটা ছোটো সাইজের ছিল যেটার প্রাইস ছিল 32 ইয়া সামথিং এরকম। আর এখানে অলরেডি আছে যে এখানে 13খানা শেডস অ্যাভেলেবেল আছে স্ট্রিক্সের। আমি ফার্স্টে যখন কালার করতাম তখন আমি স্ট্রিক্সেরই কালার করতাম, আর স্ট্রিক্সের কালার ভালো হয়, মোটামুটি খারাপ হয় না। তো আর আমি বি ব্ল্যান্ডের যে কালারটা লাস্ট টাইম করেছিলাম, ওটার যে ব্লন্ড না, মানে লাইক ব্রাউন কালারগুলো ছিল, সেগুলো অতটাও বেশি আমি রিভিউ খুব একটা ভালো দেখিনি, লাইক কালার ঠিকঠাক তেমন আসবে না। বাট ওটা চেরি রেড কালারটা কিন্তু খুবই সুন্দর, তোমরা আমার আগের ভিডিওস দেখতে পারো, ওখানে আমি দিয়েছিলাম অলরেডি। ওই কালারটা খুবই সুন্দর, বাট আমার রেড করার একটু ইচ্ছা ছিল না, আমার ব্রাউন করার ইচ্ছা ছিল, ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। তো এবার চলো এটাকে খুলে দেখি এর ভেতরে কি কি বস্তু দিয়েছে। ওকে, সো এটা হচ্ছে কালার, দেন ইউ উইল হ্যাভ দিস ডেভেলপার, কন্ডিশন, এখানে হচ্ছে দুটো পাতা ছোট ছোট কন্ডিশনার দিয়েছে, গ্লাভসও দিয়ে দিয়েছে তোমাদের। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুই না, এই কালার আর ডেভেলপারটা মিক্স করতে হবে, পুরো চুলে লাগাতে হবে, কিছুক্ষণ রাখতে হবে, দেন আমাদের চুলটা ওয়াশ করে নিতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। তারপর দেখা যাবে কালারটা কেমন হলো। সো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বা বাটির কালার আমার জামার কালার সেম সেম হয়ে গেছে, যাই হোক, এমনিও ব্লু ইজ মাই ফেভারিট কালার, যাই হোক। তো আমি কালারটা মিক্স করবো, অ্যান্ড আমি পুরোটাই মিক্স করে দেবো, যদি এক্সট্রা থাকে আমার মাছ চুলে দিয়ে দেবো। স্মেলটা একটু হার্ড, অ্যান্ড আমি এবার ডেভেলপারটা মিক্স করবো। অ্যান্ড অলরেডি আমার চুলে শ্যাম্পু করা আছে, শীতকাল বলে কি ডেভেলপারটা জমে গেছে। অ্যান্ড বাকি যে কালারটা আছে এটাও আমি নিয়ে নিচ্ছি, বেকার এইটুকু রেখে কোনো লাভ নেই। অ্যান্ড অবভিয়াসলি ভালো জামা কাপড় একদমই পরবে না, কারণ তাহলে কিন্তু চুলের সাথে সাথে জামাটাও যাবে। অবভিয়াসলি ব্রাশ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে মিক্স করবো, একদমই গন্ধ শোকার সাহসটাও করবে না, তাহলে আর করতে ইচ্ছা করবে না কালারটা। সো কালারটা অ্যাপ্লাই করার আগে আমি আমার চুলটা এখন যেই কালারে আছে সেটা আগে তোমাদের আমি দেখিয়ে দেবো, তারপর আমি কালার অ্যাপ্লাই করবো। আমি ফয়েল পেপার নিয়ে চুলটাকে ফোল্ড করে রাখবো। ওকে, সো আমি ফোল্ড করে দিয়েছি অলরেডি। এবার আমি যেটা করব, এটাকে আমি 30 মিনিটস মতো রাখবো। রাখার পরে এই টিউবটায় যেটুকু কালার আছে, পরে এটা আমার কোনো কাজে লাগবে না, ফেলে দিতে হবে। এটাকে খুব ভালো করে চেঁচে চুচে বাকি কালারগুলো বার করবো। অ্যান্ড এই ডেভেলপারটায় নিচে যেটুকু পড়ে আছে কাচিয়ে কুচিয়ে নিয়ে 30 মিনিটস পরে আমি আরেকবার অ্যাপ্লাই করবো। ওইটুকু কিছুই হবে না, বাট তাও স্টিল অ্যাপ্লাই করে নেবো যাতে এটুকু নষ্ট না হয়। দেন আমি আর 10-15 মিনিট রেখে চুলটাকে ওয়াশ করবো। তো আপাতত এটা থাকুক, আমি 30 মিনিটস পরে আবার তোমাদের সাথে আসছি। ওকে, সো অবশিষ্ট আমি এইটুকু বার করতে পেরেছি। তো যেটা আমি আর পেছনে লাগাবো না, আমি সামনে বাকি যেটুকু
পোর্শন আমার খোলা আছে, ওইটুকু চুলেই লাগিয়ে নেব। তো অলরেডি কিন্তু 35 মিনিটস মতো হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো, খুলে এবার আমার হেয়ারটাকে ওয়াশ করব অ্যান্ড তার সাথে ওরা যে কন্ডিশনারটা দিয়েছে সেটাও অ্যাপ্লাই করব, ইউজ করব। করার পর তারপর দেখবো কালারটা কেমন এলো। এবার আমি কালারটাকে ওয়াশ করে তারপর আমি তোমাদের সাথে আসছি। তো আমি অলরেডি আমার হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা বাইরের ন্যাচারাল লাইটে তোমাদের দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। দেখো রোদে কিন্তু কালারটা এরকম দেখতে লাগছে অ্যান্ড সামনে যেহেতু অলরেডি আমার আগে রেড কালার করা ছিল, সামনেরটা একটু বেশিই বোঝা যাচ্ছে আর বাকি চুলে কিন্তু হালকা হালকা বেশ বোঝা যাচ্ছে লাইট ব্লন্ড টাইপের এসেছে কালারটা। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে, কারণ খুব লাইট এসছে কালারটা, ন্যাচারালের ওপরই এসছে। হ্যাঁ সামনেটা একটু বেশি হয়ে গেছে, তাও দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন আসছে। তো কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা যদি এরকম কালার করতে চাও তো বাড়িতে অবশ্যই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই আমি শেষ করছি ভিডিওটা, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।